হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন একটা টিপস শেয়ার করব, যেটা হচ্ছে আপনাদের মাঝে অনেকেই আছে বা আমরা অনেকেই আছি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা জানি না। তো এই বিষয়টা অনেকের কাছে সহজ মনে হয় যারা পারে, আর যারা পারে না তাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সহজেই একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে নেন এরকম প্রতিনিয়ত ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনে যে জিমেল অ্যাপটা আছে সিম্পলি জাস্ট অ্যাপটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো প্রথম আপনাদের তো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকবে না, সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি জিমেল অ্যাকাউন্ট খুলতে বলা হবে। তো আমার যেহেতু খোলা আছে এই জন্য এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে আমি আমার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন গুগল, ইয়াহু, তারপরে অনেক অপশন দেখাচ্ছে। এখান থেকে গুগলটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জাস্ট গুগলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে যেমন ইন্টারফেসটা আসবে, তো এখন সেই ইন্টারফেসটা দেখাবে। তো জাস্ট একটু ওয়েট করবেন। তো এখন দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ইন্টারফেসটা আপনাদের সামনে দেখাবে। তো আপনারা জাস্ট কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন দুটো অপশন, ফর মাইসেলফ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে। তো এখানে আপনি জাস্ট আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, দিলাম আলামিন। তারপর লাস্ট নাম দিচ্ছি শান্ত, আলামিন শান্ত দিয়ে দিলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো এখন আপনাদেরকে যা করতে হবে, আপনাদের বয়সটা সিলেক্ট করে দিতে হবে, ডেট অফ বার্থটা। আমি ওয়ান টাইপ মানে আন্দাজে একটা দিচ্ছি। তো আপনারা আপনাদের সঠিকটা দিতে পারেন, ইচ্ছে মতো দিতে পারেন। তো তারপর দিয়ে দেওয়ার পর মেল অথবা ফিমেল সিলেক্ট করবেন। পুরুষ হলে ফিমেল, পুরুষ হলে মেল, আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন আপনাদের যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে, এখন কি করবেন, আপনাদের ইউজার নেমটা সেট করতে হবে। ইউজার নেমটা সেট করার জন্য আপনারা আপনাদের নামটা দিবেন। নামটা দেওয়ার পর ওকে দিবেন। যদি না হয় আবার চেঞ্জ করে আরেকটা দিবেন। তারপর যদি আবার না হয় আরেকটা দিবেন। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে যে ইউজার নেম নামে কোনো জিমেল অ্যাকাউন্ট নাই সেই ইউজার নেমটা দিতে। তো কিভাবে বুঝবেন যে আপনার যে ইউজার নেমটা দিয়েছেন সেটার নামে কোনোটা নাই? তো আপনি যখন একটা দিবেন সেটা দেখেন নেয় নাই, একটা দিছি এখন এটা নেয় নাই, মানে এই নামে একজন আছে। তো আমার চেঞ্জ করে আরেকটা দিতে হবে, যে কোন নামটা নাই সেটা আমার বাছাই করতে হবে। তো নিচে কিন্তু একটা দেখাচ্ছে যে এই নামে কোনোটা নাই, যদি চান এটা দিতে পারেন, অ্যাভেলেবেল আছে। তো না, আমি এটা দিব না, আমি কাস্টমাইজ করে আমার মন মতো একটা দিব। সেই জন্য আমি আবারও 2-3টা অক্ষর কেটে অন্যরকম দিব, যে 2015 সাপোজ দিয়ে দেখি, যে আলামিন শান্ত 2015@gmail.com। তো এটা দিয়ে দেখলাম হ্যাঁ এটা নিয়েছে। তো এখন দেখেন আমাদের পরবর্তী ধাপ, তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো যেই পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই ভালো একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর সেটা অবশ্যই মনে রাখবেন। তো আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে দেব। জাস্ট আমি একটা একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিই। তো দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। দেওয়ার পর আমি এখন নেক্সট বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দেব। তো পরবর্তী ধাপ এখন আমাদের সামনে আসবে। তো এখন দেখেন ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তো ফোন নাম্বারটা অ্যাড করা ভালো, কারণ আপনাদের যখন কোনো সময় পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনাদের ফোন নাম্বারে মানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা রিসেট করে নিতে পারবেন, পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। তো অবশ্যই ফোন নাম্বার অ্যাড করে নেবেন। তো আমি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে নিলাম, যাতে পরবর্তীতে সমস্যা হলে এই ফোন নাম্বার দিয়ে ঠিক করতে পারবো, পাসওয়ার্ড ভুলে গেলে ঠিক করা যাবে। তো নেক্সটে দিলাম। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসভাবে হয়ে গেছে। জিমেল অ্যাকাউন্টটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো নেক্সটে দেওয়ার পর জাস্ট নিচে সোয়াইপ করবেন, নিচে আসবেন, আসার পর আই এগ্রি এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমাদের সামনে কিন্তু এখন জিমেলটা কিন্তু পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস যে চেকিং হচ্ছে। তো আপনাদের কিন্তু ঝামেলা ছাড়াই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখেন। তো আমি কর্নারের প্রোফাইলে ক্লিক করতেছি।
ক্লিক করার পর যে নিচে দেখতে পাচ্ছেন এখন যে এই জিমেলটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এটা, এই যে 2015@gmail.com। তো আপনারা দেখতে পেলেন কি সহজভাবেই জিমেল অ্যাকাউন্টটা খোলা যায় কোনো ঝামেলা ছাড়াই। একদম সিম্পল কিছু স্টেপ ফলো করে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো দেখেন একদম মানে এই যে একদম ফ্রেশ জিমেল আইডি কিন্তু খোলা হয়ে গেছে। তো যে কোনো কাজে আপনারা জিমেলটা ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।